বাংলাদেশের আলেম ওলামারা কিভাবে এত সহজে তারা ভুলে গেলেন? কারণ আমরা কি ভুলে গিয়েছি যে শাপলা চত্বরে সেই গণহত্যা, সারা বাংলাদেশে যে কোমলমতি শিশুদেরকে আপনার ঢাকা মতিঝিলে যারা জড়ো করলেন, যেসব আলেমরা, যেসব দায়িত্বশীল লোকেরা তখনকার সময়তে ছিলেন, বিশেষ করে যারা হেফাজতে ইসলামের হয়ে যারা দায়িত্ব পালন করেছেন রাহবার হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা আলেম, এবং তারা কি ভুলে গেছেন যে তার পরবর্তী সময় সারা বাংলাদেশের আলেমদের নাম লিস্টি করে করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বছরকে বর তাদেরকে জেলে আর ভরে রাখা হয়েছে। আজকে কি সেই বাংলাদেশের আলেমরা সব কিছু ভুলে গেছেন যে জাতির কাছে সবসময় তারা ওয়াদাবদ্ধ করেছেন যে বাংলাদেশি ইসলামের জন্য কাজ করবেন, প্রত্যেকটা মানুষকে ইসলামের পক্ষে এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন? তা আজকে তারা কোথায়? আজকে যে বাংলাদেশে একটা সুবর্ণ সুযোগ, প্রত্যেকটা আলেম পরিবার, প্রত্যেকটা আলেম গোষ্ঠী সবাই এক হওয়ার, যে এখন বর্তমানে যে সময়, যে সুযোগ, আজকে তারা বিভিন্ন আকিদা নিয়ে পড়ে আছেন। তাহলে এতদিন কি আপনারা এই বাংলাদেশের সাধারণ মুসলিম মানুষদেরকে কি আপনারা ধোঁকা দিয়েছেন? এই ইসলামের নাম বলে, আপনার এই ইসলামের খেজমতের নাম বলে সবাইকে আপনার এ কথা বলে বেরিয়েছেন যে বাংলাদেশে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন। ইসলাম প্রতিষ্ঠা করবেন, আগে তো আপনারা ইসলামের ছায়াতলে আসুন। বাংলাদেশের যারা আপনারা নামধারী আলেম আছেন, যারা আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছেন, আজকে যখন একটা সুবর্ণ সুযোগ হয়েছে এই মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করার, ঠিক তখন আপনারা নিজেরাই কিন্তু ফাটল ধরে দিতেছেন এই ইসলামী মুসলিমদের ঐক্য। তো আসলে এতদিন কি আপনারা বাংলাদেশের মানুষের সাথে কি আপনারা এটা ধোঁকাবাজি করেছেন? বাংলাদেশের মুসলিমদের সাধারণ মন মানসিকতা নিয়ে আপনারা এরকম কি বলে তামাশা করতেছেন? তো মনে রাখবেন, আজকে আপনারা যারা মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে, আলেম হিসাবে, আপনার দায়িত্ববিদ হিসাবে, আজকে আপনাদের ইসলামের খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আপনারা ফেরকাবাজি করতেছেন, আজকে আপনারা দলে দলে বিভক্ত হচ্ছেন, এই জাতিকে বিভক্ত করে দিচ্ছেন, এর জন্য আপনারা নিজেরাই দায়ী। তো এই জাতিকে যদি আজকে এই জাতি যদি সোচ্চার হয়ে যদি ঐক্যবদ্ধ না হয়, এরা যদি দলে দলে বিভক্ত হয়ে নেকড়ে বাঘের কাছে যদি এরা শিকার হয়ে যায়, এর দায়ীবার কিন্তু সব কিছুটুকুই আজকে আপনাদের। কারণ আপনাদেরকেই কিন্তু এর জবাবদিহি করতে হবে। কারণ এ বাংলাদেশের সাধারণ মুসলিম জনগণ সবসময় আপনাদেরকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে, আপনাদের কথা মতো চলে। আপনারা যেভাবে বলেন তারা সেভাবেই কিন্তু অনুসরণ করার চেষ্টা করে। আজকে আপনারা বিভিন্ন ফেরকাবাজি করতেছেন, আজকে আপনারা বলতেছেন ওনার ওই আকিদা, ওনার ওই আকিদা। ইসলামের ভিতরে কোনো আকিদার কোনো ফেরকাবাজি নেই, কোনো ভেলকিবাজি নেই। আকিদা একটাই, প্রত্যেকটা মুসলমান সে হচ্ছে মুসলিম, তার এক আল্লাহ, এক কোরআন এবং শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।